জালিম বাদশাহ দাকিয়ানুস এই বাস্তবতায় মাথা নত করতে রাজি না, নিজেও মূর্তি পূজা করে, প্রজাদেরকেও মূর্তি পূজায় বাধ্য করে। বছরে একবার মেলা লাগতো, তাফসীর বলছি, তাফসীর, একটাও হাওয়াই কথা না, একটাও বাজারি কথা না, এগুলো এই আয়াতের ভিতরে লুকিয়ে আছে। মেলা লাগতো, আসর বসতো, গান বাজনা হতো, প্রকাশ্যে দেবদেবীর পূজা হইতো, গায়রুল্লাহর নামে পশু জবাই করা হইতো, এগুলা দিয়ে ভোজন হতো। বছরে কয়েকদিন ব্যাপী মেলা, রমরমা আসর, রমরমা অনুষ্ঠান প্রতি বছর হয়। মূর্তি, প্রকাশ্যে মূর্তি পূজা, প্রকাশ্যে শিরকি কর্মকাণ্ড, রুটিন মাফিক 1 বছর রমরমা আসর চলছে, বিভিন্ন রকম নাচ গান আয়োজন, আনুষ্ঠানিকতা চলছে, যুবক যুবতী তরুণ তরুণী সবাই সেখানে প্রেজেন্ট, উপস্থিত হয়েছে, সবাই প্রকাশ্যে মূর্তি পূজা করতেছে। একজন যুবকের ভালো লাগতেছে না, তার ব্রেনে ডিপ্রেশন, তার হৃদয়ে ডিপ্রেশন, নিম্ন চাপ অনুভব করতেছে। যেরকম সাগরে নিম্ন চাপ হলে সতর্কীকরণ বার্তা আসে, সতর্ক সংকেত আসে, হৃদয়টাও একটা সাগর। মানুষের অন্তরগুলো আল্লাহর কুদরতি 2টি আঙ্গুলের মধ্যে ঘুরে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না কুলুবা বানি আদম কুল্লাহা বাইনা ইসবাঈনি মিন আসাবি'ir রহমান ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমস্ত মানুষের, বনি আদমের হৃদয়গুলো আল্লাহর কুদরতি 2টি আঙ্গুলের মধ্যে ঘুরে। আল্লাহ যেমনে ঘুরান সেমনে ঘুরে। এই রমরমা আসরের মধ্যে, এই মূর্তি পূজার অনুষ্ঠানের মধ্যে, এই মেলার মধ্যে একজন যুবকের অন্তরে ডিপ্রেশন, নিম্ন চাপ শুরু হয়ে গেছে। এটা সাগরের নিম্ন চাপ না, এটা হেদায়েতের নিম্ন চাপ, এটা ঈমান আর পরিবর্তনের হাওয়া বইতে শুরু করছে। কিন্তু এই কথাটা, এই ভাবটা ঠোঁটে উচ্চারণ করার মতো কোনো পরিবেশ নাই। ভাবতেছে কেমনে বলি, সৃষ্টি করছেন আসমান যিনি বানাইছেন, উনি তো আমাকেও বানাইছেন। ওনার ইবাদত না কইরা এই হাতে বানানো দেবীর মূর্তির প্রতিমার পূজা, এটা কি আমার বিবেকের কাজ? এটা কি ইনসাফ? এটা কি সুবিচার? আমি কি করছি? আমাকে তো বাধ্য করা হচ্ছে। ভালো লাগতেছে না, এরকম ভাবনা শুরু হয়ে গেছে। সে আসর ছেড়ে, অনুষ্ঠান ছেড়ে, নাচ গান ছেড়ে, সে একা 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 মেলা থেকে বের হয়ে এক গাছের নিচে গিয়া বসলো। ভাবতেছে, ভাবনার হাওয়া বইতেছে, কিন্তু শেয়ার করার কারণ কোনো সুযোগ। কিছুক্ষণ পরে আরেক যুবক একই রকম ভাবনা নিয়ে সেও মেলা থেকে বের হয়ে গাছতলায় আইসা প্রথম সাথীর কাছে বসছে, কিন্তু কোনো টকিং নাই, কোনো কথা নাই, কেউ কাউকে জিজ্ঞেস করে না তুমি আসলা কেন, তুমি আসলা কেন। কিছুক্ষণ পরে তৃতীয় আরেকজন যুবক আইসা ওদের সাথে মিলছে। কয়জন হইলো? কিছুক্ষণ পরে আরেকজন আইসা, কয়জন হলো? কিছুক্ষণ পরে আরেকজন আইসা, কয়জন? তারপরে আরেকজন। আস্তে আস্তে সংখ্যা বাড়ছে, আস্তে আস্তে সংখ্যা বাড়ছে। তাদের কথাই আল্লাহ পাক বলতেছেন, এরা ছিল কয়েকজন যুবক যারা তাদের রবের উপরে ঈমান এনেছে। কিন্তু তারা গাছতলায় এসে বসলো, যেখানে সবাই মেলায় থাকার কথা, উপস্থিতি অনেক বেশি, নাচ গান চলছে, এইরকম গর্হিত কার্যক্রম চলছে, বেহায়াপনা বেলল্যপনা চলছে, দেদারছে, প্রকাশ্যে মূর্তি পূজা চলছে, ভোজন চলছে, গায়রুল্লাহর নামে পশু জবাই করে, রান্না চলছে, খাওয়া চলছে। সব ছাইরা গাছতলায় কয়েকজন যুবক আসছে। কেউ কাউকে জিজ্ঞাসা করে না খবর কি, কেউ কাউকে প্রশ্ন করে না তুমি কেন, কেউ কাউকে প্রশ্ন করে না ব্যাপারটা কি। সবাই চুপচাপ, পরিস্থিতি থমথমে, পরিবেশটা এতটাই জটিল যে হৃদয়ে কি হাওয়া বইতেছে শেয়ার করা নিরাপদ মনে করছে না কেউ। ভাই আমার ভাষা বুঝতেছেন আপনারা? মাঝখানে একটা হাদিস শুনাই।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদা, আপনার আমার সমস্ত মানুষের রূহগুলো, আমাদের ভিতরে একটা একটা রূহ আছে না, সমস্ত রূহগুলো হলো নির্বাচিত সেনা দলের মতো। বলেন, সমস্ত মানুষের রূহ আর আত্মাগুলো নির্বাচিত সেনা সদস্যদের মতো। বলেন, কি অর্থ? কি অর্থ? মানে বহুজাতিক বাহিনীর মধ্যে বাংলাদেশ সরকার যদি একটা টিম পাঠায় সেনাবাহিনীর, তাহলে ইউনিফর্ম ছাড়াও একজন আরেকজনকে চিনবে। রাশিয়ার কে আফ্রিকার কে চিনবে না, কিন্তু বাংলাদেশে যদি 200 যায়, তাহলে 200 জনের প্রত্যেকেই একজন আরেকজনকে চিনবে। কথাটা বুঝছেন না? ঠিক তদ্রূপ আপনার আমার কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে জন্ম নেবে, সব রূহ জগতে একত্রিত ছিল, ঠিক না? ওই রূহ সমাবেশে, আত্মা সমাবেশে, যে আত্মাগুলো দুনিয়াতে আইসা ইমানদার হবে, তারা কোনো না কোনো ভাবে গিয়ে এক জায়গায় একত্রিত হবে। যারা ইমান বিরোধী পথে থাকবে, তারা আবার দুনিয়াতে আইসা তাদের জায়গায় মিলিত হবে। এই ধারাবাহিকতায় যুবকেরা একজন আরেকজনকে চিনে না, একজন আরেকজনের নাম জানে না, ঠিকানা জানে না, কিন্তু তাদের আত্মাগুলো ঠিকই এক আত্মা আরেক আত্মাকে চিনতে পারছে। এই জন্যই তারা গাছতলায় গিয়ে মিলছে। কথাগুলো কি বুঝছেন না বুঝেন নাই? হ্যাঁ, না হলে কিভাবে কুদরতি ব্যবস্থাপনায় তারা গাছতলায় গিয়ে মিলিত হইল? যখন সময় গড়িয়ে যাচ্ছে, কেউ কাউকে কিছু বলছে না, কেউ কাউকে কিছু বলছে না, বলার কোনো পরিবেশ নাই। দীর্ঘ অপেক্ষার পরে একজন মুখ খুলল, ভাই আমি প্রথমে মেলা ছেড়ে আসলাম, তারপরে আরেকজন যুক্ত, তারপরে আরেকজন, তারপরে আরেকজন, কয়েকজন হয়ে গেলাম। ভাই কে কি মনে করে এই গাছতলায় বসলাম? ভালো অনুষ্ঠান হচ্ছে, ভালো আসর জমছে, সব ফালাইয়া এখানে আইসা বসলাম। ভাই কার মনে কি আছে একটু ব্যক্ত করা যায় না? বলেন না, কার মনে কি আছে? ভাই আরেকজন মাথা ঝুলায়, হ্যাঁ হ্যাঁ আমিও এটা এরকম বলতে চাচ্ছি, ভাই বলা দরকার। একজনে কয়, না বলার আগে একটা সংবিধান রচনা করা দরকার, আমরা কারো ক্ষতি করব না। ঠিক আছে, সংবিধান পাস, কারো ক্ষতি। এরপরে মুখ খুলছেন প্রথম জনে, ভাই আমাদের রব তো আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা তো আল্লাহ, আমরা কারে পূজা করতেছি? আমাদের সেজদা, আমাদের ইবাদত, আমাদের উপাসনা, আমাদের আরাধনা, এটার যোগ্য তো আল্লাহ। ওনাকে ছেড়ে রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল, আমাদের রব আল্লাহ, ওনাকে ছেড়ে এই কাদা পানি মাটি মিক্সড করে মশলা বানাইয়া নিজ হাতে এটা একটা প্রতিচ্ছবি বানাইয়া এটারে মাবুদের মর্যাদা দেওয়া, এটা কি ইনসাফের কথা? এটা কি সুবিচার? এটা কি আমাদের বিবেকবোধ থেকে আমরা করছি? এই চুপ, নো সাউন্ড। এইরকম একটা ভাষণ আসলো, সাথে সাথে সবাই সমর্থন, হ্যাঁ হ্যাঁ আমারও একই চিন্তা, হ্যাঁ হ্যাঁ আমিও এইটা ভাইবা আপনার কাছে আসছি। কুদরত আসলে গাছতলায় সবাইকে নিয়ে দাঁড় করাইছে। ওই গাছতলার মিটিং থেকে সিদ্ধান্ত হইল, জীবন যায় যাবে, জীবন রক্ষার কোনো পরোয়া করা যাবে না। আজকে থেকে, ফ্রম নাও, এখন থেকে আর কোনো মূর্তি পূজা নয়, এখন থেকে গায়রুল্লাহর সামনে আর মাথা নত করা নয়, এখন থেকে একজনের সেজদা, একজনের ইবাদত, তিনি আমার আল্লাহ, আমাদের আল্লাহ। পাস পাস, সিদ্ধান্ত পাকা। তাদের এই মিটিং এর রেজুলেশন জালিম শাহির কাছে চলে গেল। কি, আমার রাষ্ট্রে এইরকম বিদ্রোহ? এই মাত্র কয়েকজন যুবকের এত সাহস, তারা আমার বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, রাষ্ট্রের পলিসির বিরুদ্ধে বিদ্রোহ। রাষ্ট্র তাদেরকে ডাকলো, রাজদরবারে কল করলো, কি ব্যাপার, তোমরা কি আমাকে, তোমরা আবার কাকে রব মানো? তোমাদের রব কে? রাষ্ট্রের রক্তচক্ষুর সামনে যুবকেরা বলল, রব্বুনা
রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু আকবার। আমাদের রব, আসমান জমিনের রব যিনি, তিনি লান নাদউ মিন দুনিহি ইলাহা, ওনাকে ছেড়ে আর কাউকে মাবুদ মানতে রাজি না, ওনাকে ছেড়ে আর কারো ইবাদত করতে রাজি না, ওনাকে ছেড়ে আর কাউকে মাবুদের মর্যাদা দিতে আমরা প্রস্তুত না। যদি দেই আমরা বরবাদ। রাষ্ট্রকার সাহস কত বড়, সাহস কত বড়! কি তোমরা এই ঘোষণা থেকে ফিরে আসবা না? না। ভাবো, ভাবছি। চিন্তা করো, করছি। ফিরে আসো, না ফিরবো না। রাষ্ট্র কয় ফার্স্ট চান্সে, প্রথম ধাপেই পানিশমেন্ট নয়, যাও তোমাদেরকে কয়েকদিন সময় দিলাম, আলটিমেটাম যেটাকে বলা হয়, এর মধ্যেই যদি তোমরা ফিরে আসো তাহলে ভালো, না হলে তোমাদের কল্লা উড়ানো হবে, পানিশমেন্ট হবে, শেষ, মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তারা আলটিমেটাম শুনে বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পরে তারা শুকনা খাবার দাবার টাকা পয়সা নিয়ে তারা গুহায় আশ্রয় নিল। গুহায় আশ্রয় নেওয়ার পরে একটু আরামে গেল। আল্লাহ তাআলা তাদেরকে 309 বছর ঘুমের মধ্যে নিরাপদে রাখলেন। কয়শো? কয়েক ঘন্টার কথা বলছি? কয়েক দিন, কয়েক মাস, কয়েক বছর? ঘুম থেকে উঠা তারা জিজ্ঞেস করে, কিরে কতক্ষণ ঘুমাইলাম? একজন আরেকজনকে, ঘুমাইছি পুরো একদিন হয় মনে হয়, অথবা আধা দিন। আল্লাহ কয় আমি ভালো জানি কতদিন ঘুমেছিল। লাবিসু ফালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতি সিনিনা ওয়াজদাদু ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। 25 নম্বর আয়াত। আল্লাহ বলেন তারা গুহার মধ্যে, তাদের গুহায় 309 বছর তারা ঘুমিয়েছিল। রাষ্ট্র খুঁজে পায় না, গোয়েন্দাদের খবর নাই, বুঝেন নাই? সমস্ত ডিপার্টমেন্ট ব্যর্থ। আল্লাহ তাদেরকে সুরক্ষা দিতেছেন ঘুমের মধ্যে। 309 বছর ঘুমাইয়া মনে হলো যেন আধা দিন বা পুরা দিন ঘুমাইলাম। ঘুম থেকে উঠতে এখনকার ক্ষুধা লাগছে রে, এটা ক্ষুধা। একজনের কয় তুমি পয়সা করে নিয়ে যাও, দোকানে যাও, কিছু মুড়ি টুড়ি নিয়ে আসো। মুড়ি টুড়ির কথা কিন্তু আবার তফসিরে নাই। হ্যাঁ, আমি আমার মতো করে বলছি। পরে আবার কেউ বলবো হুজুর মুড়ি তো খুঁজলাম, কোনো তফসিরে পাইলাম না। যাও কিছু সদাই নিয়ে আসো, খানা দানা নিয়ে আসো, কলা পাউরুটি, এটাও আবার নাই। হ্যাঁ, নিয়ে আসো। নেই। 309 বছর আগের টাকা নিয়ে, মুদ্রা নিয়ে এরা দোকানে গেছে, সদাই নিছে। দোকানদার হাতে টাকা পেয়ে গেল, এটা কোন যুগের, এটা কোন আমলের, তোমরা কারা? এই বিষয়টা চলে গেল রাষ্ট্রের কাছে। তখন তো জালিমও নাই, তার পরবর্তী জেনারেশনও নাই। এই হলো আসহাবে কাহফ। ইন্নাহুম ফিতিয়াতুন, তাদের নাম আছে, মাকসেলমিনা, মাকসেলমিনা, বুরতুনুস, কুরতু, অনেক নাম তাফসীরের কিতাবে আছে। আল্লাহ তাদের ব্যাপারে বলছেন ইন্নাহুম ফিতিয়াতুন, তারা ছিল কয়েকজন যুবক, কয়েক শত না, কয়েক হাজার না, বুঝেন নাই? কিন্তু এই কয়েকজনই একটা ইতিহাস রচনা করে ফেললো, ইমানের ইতিহাস, দৃঢ়তার ইতিহাস, স্ট্রংনেসের ইতিহাস। মাউন্টেন ক্যান ভ্যানিশ, ওয়াশিং ক্যান ড্রাই। পাহাড় চূর্ণ বিচূর্ণ হতে পারে, সমুদ্র শুকে যেতে পারে, কিন্তু তারা তাদের ইমানি ঘোষণা থেকে চুল পরিমাণও সরতে রাজি ছিল না। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ কয় ওয়াজিদনাহুম হুদা, তাদের ইমানি জজবাকে আমি আরো শক্তিশালী করেছি। ও আমার যুবক ভাইরা, যুব সমাজের উদ্যোগে মাহফিল দেখা আমার মনে পড়ে গেল সূরা কাফের। এই জায়গা থেকে 2-4টা কথা বলি। আমরাও যুবক, তারাও যুবক, তারা ইতিহাস রচনা করতে পারলো, আমরা পারবো না কেন? যৌবন কালে যদি ইতিহাস রচনা করা না যায়, বুড়া কালে যাবে? যৌবন কালে যদি আবেদ হওয়া না যায়, বুড়া কালে যাবে? যাবে, কিন্তু যৌবন কালের ইবাদতের মতো ভ্যালু থাকবে না। 7 প্রকার মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন, যেদিন কোনো ছায়া থাকবে না। এই 7 প্রকারের মধ্যে এক প্রকার হইল ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবন কালকে আল্লাহর জন্য, আল্লাহর ইবাদতের জন্য উৎসর্গ করে। আল্লাহু আকবার।
যৌবনকালকে ইবাদতে, আল্লাহর ইবাদতের জন্য উৎসর্গ করার এত ফজিলত কেন? হ্যাঁ, এইটার জবাব কবিতা পড়ছিলাম। দর জওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরি ওয়াক্ত পীরি গুরগে জালিম মিশাওয়াদ পরহেজগার। যৌবনকালে তওবা করা, যৌবনকালে সৎ হওয়া, যৌবনকালে আল্লাহর ইবাদতের জন্য নিজেকে উৎসর্গ করা, যৌবনকালে ফ্রেশ জীবন, পরিচ্ছন্ন জীবন অবলম্বন করা, এটা পয়গম্বরী ক্যারেক্টার, এটা পয়গম্বরী স্বভাব, এটা পয়গম্বরী বৈশিষ্ট্য। আর বুড়াকালে বাঘও দরবেশ হয়। বুড়াকালে, ভাই লম্বা করবো না, বুড়াকালে বাঘও কি হয়? বাঘের দরবেশ হয়, এরকম একটা কিচ্ছা শুনবেন? হ্যাঁ, এক বাঘ বুড়াকালে কোন রকম একবারে দুর্বল শরীরটা নিয়ে রাস্তা পার হইতে চায়, ওই পারে যায়, কিন্তু রাস্তা পার হইতে পারলো না, ঠাস করে মাঝখানে পড়ে গেল। নড়তেও পারে না, চড়তেও পারে না। একটু পরে পণ্ডিত শিয়াল আসছে, এসে কয়, স্যার, স্যালুট স্যার, স্যার রাস্তায় কেন মাঝখানে? বলিস না আর বলিস না, শরীরটা এতটা দুর্বল, ওই পারে যাইতে চাইলাম কিন্তু পার হইতে পারলাম না, পড়ে গেলাম। শিয়াল কয়, আমার জন্য একটা ফাঁদ বানাইছেন আপনি আর কি, মানে আপনার এই দুর্বলতার কথা শুনে আমি বিশ্বাস করবো আর কাছে আসবো, আসার পরে আপনি আমার অতর্কিত ভাবে সবল দিয়ে ধরবেন আর খাবেন, বুঝি আপনারে আমি চিনি, আপনার এই সমস্ত কথা বিশ্বাস হয় না। শিয়াল কয়, বাঘ কয়, বিশ্বাস না করলে আমার কি করার আছে, আমি বাস্তব যেটা রিয়েল যেটা সেটাই কইলাম। বুঝেন নাই? যোগ বলতেছি আপনাদের কাছে। শিয়াল আস্তে আস্তে কাছে গিয়া লেজ ধরে টান দেয়, গাছের ঠাল নিয়ে আস্তে আস্তে শরীরে টাচ করে, ঢিল মারে, দেখে যে না, বাঘের মধ্যে কোনো প্রতিক্রিয়া নাই। এবারে শিয়াল পণ্ডিতের বিশ্বাস হয়েছে যে কথা সত্য, যেটারে আমি বিশ্বাস করতে চাই নাই, আসলে কথাটা রাইট। যখন দেখছে যে না, বাঘের অবস্থা খারাপ, রাস্তা পার হওয়ার যোগ্যতা নেই, হামলা তো দূরের কথা, পা সোজা করে দাঁড়াইবার ক্ষমতা নেই, হামলা করা তো দূরের কথা, তখন শিয়াল ধমকানো শুরু করছে, তোমার শরীর খারাপ, তো তুমি শরীর খারাপ নিয়ে, খারাপ শরীর নিয়ে রাস্তা পার হইতে গেলা কেন? হুশ নাই? বুঝেন নাই? যে শিয়াল ভয়ে থরথর কইরা কাঁপে, এই শিয়ালও ধমকায়, কারণ এখন বাঘের তো বুড়া কাল। বুঝেন নাই? বুড়া কালেও ধমক খাইতে। একটা যোগ বললাম, কিছু কিছু যোগ থেকেও কিছু শেখার কথা আছে, কিছু কিছু যোগ থেকেও কিছু শেখার কথা আছে। সাপ আর কাউয়ার মধ্যে বন্ধুত্ব, প্রায় বলি আমি, কাউয়া সাপের কাছে আইসা কয়, দোস্ত তোমার সব ভালো লাগে, কিন্তু এরকম আঁকা বাঁকা চলো কেন, সোজা চলতে পারো না? তুমি দোস্ত সোজা চলবা। সাপকা, ঠিক আছে আমি ট্রাই করবো। পারে না। হঠাৎ বন্ধু সাপ মইরা গিয়া সোজা হয়ে শুইয়া রইছে। কাউয়া আইসা মাথার কাছে কান্দে, দোস্ত জীবন থাকতে এত করে বুঝাইলাম, সোজা হইবার হইলা না, মইরা সোজা হইলা কোন কামে? মইরা সোজা হইলা কেন তুমি? আচ্ছা, কত ভালো ছিল জীবন থাকতে সোজা। মরে গিয়ে সোজা হওয়া, সেই সোজা তো লাশ। জীবন থাকতে সোজা হওয়া এটা মানুষের স্বভাব, আর মরার পরে সোজা হওয়া এটা সাপের স্বভাব। কথা বুঝছেন না বুঝেন নাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বুঝছেন? চোখ কান খুলতে হবে। হ্যাঁ, যখন জর্জ ডাব্লিউ বুশ, মানে ডোনাল্ড ট্রাম্প যেই পার্টি থেকে প্রেসিডেন্ট দ্বিতীয়বার, ওই পার্টির ওই সময়কার নেতা জর্জ ডাব্লিউ বুশ যখন আমেরিকার প্রেসিডেন্ট, তখন তার একজন মন্ত্রী, বুঝেন নাই, তার একজন মন্ত্রী মর্নিং ওয়াক করতেছে সকালবেলা। আমাদের ফজরের পরে অনেকে হাঁটাহাঁটি করে না, উনিও ট্রাউজার পরে হাঁটতেছে। দেখে যে একজন লোক দুইটা বাচ্চা নিয়ে রাস্তায় দাঁড়াইছে ফজরের পরে সকালবেলা, সাত সকালে। কাছে গিয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার, কি ব্যাপার, তোমার হাতে কি? কয়, স্যার দুইটা বিড়াল ছানা, বিড়ালের বাচ্চা। কই, রাস্তায় কেন ওইটা ধরে রইছো বাচ্চা দুইটারে? সূর্যের আলো দেখাইতে হয়, সূর্যের আলো দেখাইতেছে। তো বাবা এটা কোন জাতের বিড়াল ছানা, বিড়ালের বাচ্চা? ওই লোক উত্তর দেয়, এটা রিপাবলিকান জাতের। কি জাতের? কথা বলেন। এটা রিপাবলিকান জাতের। ওই পার্টির নাম কি? আর এই ক্লিনটন গো পার্টির নাম
ডেমোক্রেটিক পার্টি। সাইডে কি কও, বিড়ালও আবার রিপাবলিকান পার্টি করে, বিড়ালের মধ্যে আবার রিপাবলিকান জাত আছে, মারাত্মক খবর। তুমি কি? পরের দিন সে আরো কয়েকজন মন্ত্রী পরিষদের সদস্য নিয়ে গেছে, আজব কাহিনী শুনাবো, দেখাবো। বিড়ালও শুধু আমরা রিপাবলিকান না, বিড়ালের মধ্যে রিপাবলিকান জাত আছে। পরের দিন আবার কয়েকজনকে নিয়ে গেছে মর্নিং ওয়াকে, সেখানে নিয়ে যাওয়ার পরে আবার ওই লোক দাঁড়াই রয়েছে, সবাইকে শুনাইবার জন্য কাছে গিয়ে জিজ্ঞেস করে, বাবা বলে কি? বিড়াল ছানা। এগুলো কোন জাতের? ডেমোক্রেটিক জাতের। গতকালকে কইলা এগুলা রিপাবলিকান, এই 24 ঘন্টার মধ্যে জাত চেঞ্জ হয়ে গেল। স্যার রাগ করেন না, গতকালকে চোখ ফুটে নাই, আজকে চোখ ফুটছে। কথা বুঝছেন না বুঝেন নাই? আজকে কি ফুটছে? চোখ ফুটছে। এরকম চোখ ফুটার আগের অনুভূতি আর চোখ ফুটার পরের অনুভূতি। ভাই, যখন একজন যুবকের চোখ ফুটবে, ইমানের চোখ, যখন একজন তরুণের ইমানি দৃষ্টি ওপেন হবে, তখন সে আল্লাহ ছাড়া আর কাউকে দেখে না। সে আসমান দেখে তো আল্লাহকে দেখে, সে জমিন দেখে তো আল্লাহকে দেখে, সে একটা কাঁচামরিচ চাবায় তো আল্লাহকে তাকায়, সে একটা পেঁয়াজ দেখে তো আল্লাহকে দেখে, সে এক গ্লাস পানি পান করে তো আল্লাহর কুদরত অনুভব করে, সে এক মুষ্টি ভাত মুখে দেয় তো আল্লাহর কুদরত অনুভব করে, সে এক লোকমা ভাত মুখে দেওয়ার সময় আল্লাহর রাজ্জাকিয়ত অনুভব করে, সে আল্লাহর দেওয়া পা যখন ব্যবহার করে তখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহর দেওয়া 10টা আঙ্গুল যখন ব্যবহার করে সে আল্লাহকে স্মরণ করে। এটা হলো ঈমানী চোখ। আর যাদের এই চোখ ওপেন হয় না, তারা বেপরোয়া জীবন যাপন করে। বুঝেন নাই কথা? মানুষ একটু চিন্তা করলেই তো হয়। আমার 10টা আঙ্গুল কি রডের মতন শক্ত? কথা বলেন। সুতার মতো নরম? শক্ত সুবিধা, যেমন শক্ত করার প্রয়োজন হলে শক্ত, নরম করার প্রয়োজন হলে নরম। পারবেন একটা তার কাটাকে এইরকম ব্যবহার করতে? আঙ্গুল 10টা রেপ কেমনে ব্যবহার করতেছেন? এই যে 10টা আঙ্গুলকে সুবিধা মতো হাজার কাজে ব্যবহার করতেছেন, এটা কি কোনো লিডারের তেলেসমাতি? কথার জবাব দেন না কেন? এটা কি কোনো লিডারের তেলেসমাতি? এটা কি কোনো ডাক্তারের তেলেসমাতি? না, আপনি 10টা আঙ্গুলকে এক এক সময় এক এক ভাবে ব্যবহার করতেছেন। বুঝেন নাই? চশমা খোলার সময় এক স্টাইলে, আবার গ্লাস পরিষ্কার করার সময় আর এক স্টাইলে। বুঝেন নাই? আবার চশমা বন্ধ করার সময় আরেক স্টাইলে। বুঝেন নাই? কলম দিয়ে লিখবার সময় আঙ্গুলের ব্যবহার পদ্ধতি একরকম, চামচ ধরার সময় আরেক রকম, স্ক্রুড্রাইভার চালাইবার সময় আরেক রকম, বাইক চালাইবার সময় আরেক রকম, থাপ্পড় দেওয়ার সময় আরেক রকম, দুই হাতের সব আঙ্গুল দিয়া সুইয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকাইবার সময় 10টা আঙ্গুলের ব্যবহার আবার আরেক রকম, মুরগি জবাই করার সময় আরেক রকম, সাবান ডলার সময় আরেক রকম, শ্যাম্পু লাগাইবার সময় আরেক রকম, ভাত খাওয়ার সময় আরেক রকম। এই যে হাজার লক্ষ কাজে কুদরতের দেওয়া 10টা আঙ্গুল ব্যবহার করতেছি, কোন বিল দিয়েছেন? আর স্ক্রিন টাচ মোবাইল হাতে নিয়ে বলতেছেন বসুন্ধরা শপিং মল থেকে কিনছি, আর একজনে বলতেছে তোরটা রাখ, আমারটা বিদেশ থেকে ছোট ভাই পাঠাইছে। বুঝেন না? আরে তুমি 1 লাখ টাকা মূল্যের স্ক্রিন টাচ মোবাইল হাতে নিয়ে বলতেছো বাহ আমার সেট কত সুন্দর। আরে তোমার জবান থেকে এটা বের হয় না কেন? আমার 10 আঙ্গুলের এই 2 হাত আরো সুন্দর, আরো কেন কেন বের হয় না? যখন যৌবনকালে এইরকম ভাববোধ জাগ্রত হবে, এরকম আল্লাহর প্রতি বিশ্বাস জাগ্রত হবে, এরকম ইমানি ফিলিংস জাগ্রত হবে, তখন সমাজের চিত্র বদলে যাবে, পারিবারিক চিত্র বদলে যাবে। ঠিক না বে ঠিক? আর এই নাচ গানের তালে ভাসতে থাকলে সমাজ কোনোদিন সুস্থ হবে না। যুবক হইল যে কোনো রাষ্ট্রের, যে কোনো সমাজের মূল ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্ট যদি সোজা হয়, সমাজ সোজা, রাষ্ট্র সোজা। আর এই ডিপার্টমেন্টের মেরুদণ্ড যদি ভেঙে যায়, সমাজের পতন অবধারিত, রাষ্ট্রের পতন অবধারিত। ঠিক না বে ঠিক? এই জন্য যৌবনের উত্তাল তরঙ্গে মানে দিশেহারা পথিকের মতো চললে হবে না, পাগলা ঘোড়ার মতো চলতে হবে না। একজন যুবককে ভাবতে হবে আল্লাহর দেওয়া 2টা চোখ দিয়ে বিল ছাড়া দেখতেছি, আল্লাহর দেওয়া 2টা কান দিয়া বিল দেওয়া ছাড়া শুনতেছি, আল্লাহর দেওয়া বাক শক্তি দিয়া বিল দেওয়া ছাড়াই কথা বলতেছি। আল্লাহ আমাকে এত কিছু দিছেন, ওই আল্লাহর
ওই আল্লাহর মর্জির বাইরে আমি জীবন পরিচালনা করব না, ওই আল্লাহর পছন্দের বাইরে আমি জীবন গঠন করব না, ওই আল্লাহকে অসন্তুষ্ট করে আমি কোনো পথ গ্রহণ করব না। এইরকম একটা বিশ্বাস, এরকম একটা সিদ্ধান্ত, এরকম একটা কনসেপ্ট, এরকম একটা দৃষ্টিভঙ্গি যৌবনকালে একজন যুবক, একজন যুবতী, একজন তরুণ, একজন তরুণী যদি গ্রহণ করতে পারে, সমাজের চেহারা বদলে যাবে, রাষ্ট্রের চেহারা বদলে যাবে। এই রাষ্ট্রে কোনো বৈষম্য থাকবে না, এই সমাজে কোনো বৈষম্য থাকবে না। কারা কারা রাজি? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ আমাদের সবাইকে ঈমান মজবুত করার তৌফিক দাও।